সম্প্রতি একটি কর্মী সভায় দলীয় কর্মীর প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে। এবার হিলিতে তার আরেকটি কর্মী সভা ঘিরে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা। রবিবার হিলি হাই স্কুলে তৃণমূলের কর্মী সভায় যোগ দেন অর্পিতা ঘোষ। তৃণমূলের এক গোষ্ঠী চেয়েছিল বাইক মিছিল করে অর্পিতাকে স্বাগত জানাতে, যদিও নির্বাচনী আচরণবিধি চালু থাকায় বাইক মিছিলের অনুমতি দেননি হিলি ব্লকের তৃণমূল সভাপতি আশু সাহা। এই চাপানুতরের মধ্যে হিলি হাই স্কুলে শুরু হয় তৃণমূলের কর্মী সভা। এরপর তৃণমূলের কিছু কর্মী সমর্থক মিছিল করে হিলি হাই স্কুলে পৌঁছন, কিন্তু অতিরিক্ত ভিড় হয়ে যাওয়ায় তারা আর কর্মী সভায় ঢুকতে পারেননি। সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত। প্রথমে বচসা, তারপর হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। বাঁশ লাঠি নিয়ে রীতিমতো সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। গুরুতর আহত হন দুই তৃণমূল সমর্থক। এটা সব জয়ন্ত সরকার আছে, তারা ষড়যন্ত্র। আপনি কোন দল করেন? আমি টিএমসি করি। তারাও টিএমসির লোক, জয়ন্ত সরকার ভালো লোক। অর্পিতা ঘোষ স্বীকার করে নিয়েছেন সংঘর্ষের ঘটনায় তৃণমূল কর্মীরাই জড়িত। তবে তার দাবি, কর্মী সভা থেকে অনেক দূরে ব্যক্তিগত কোনো কারণে এই ঘটনা ঘটেছে। এটা দলের কোনো সমস্যা নয়। কর্মী সভা যেখানে হচ্ছে তার থেকে 2.5-3 কিলোমিটার দূরে ঘটনাটা ঘটছে। এটার সঙ্গে কর্মী সভার, তৃণমূল কংগ্রেস ইত্যাদির কোনো সম্পর্ক নেই। এটা একেবারেই কোনো ব্যক্তিগত রিজনে হয়তো নিজেদের মধ্যে মারামারি করে থাকবে। সবগুলোই ছেলেগুলোই তৃণমূল কংগ্রেসের ছেলে, কিন্তু তাদের সঙ্গে আমাদের এই সভার ইত্যাদি ইত্যাদি কোনোটারই কোনো সম্পর্ক নেই। স্বাভাবিকভাবেই অর্পিতার এই বক্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে, যেখানে তৃণমূলেরই দুদল সদস্যের মধ্যে গন্ডগোল, সেখানে ব্যক্তিগত কি কারণ থাকতে পারে? তবে কি একের পর এক গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় বিব্রত হয়েই দায় এড়াতে চাইছেন অর্পিতা? প্রশ্ন রাজনৈতিক মহলে। যদিও প্রার্থীর কর্মী সভা ঘিরে গোষ্ঠী সংঘর্ষের জেরে যথেষ্ট অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি বিপ্লব মিত্র। হিলি থানার পুলিশ এবং বিএসএফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হিলি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। মুন্না অগ্রওয়াল, এবিপি আনন্দ, দক্ষিণ দিনাজপুর।